আসসালামু আলাইকুম। বছরের শুরুতে প্রতারণা শিকার হলাম। আজকে আমরা আসছি হচ্ছে টেবিবাড়ি গ্রামে। তো এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এই মহিলা গতকালকে আমাদের বাজারে গিয়েছিল কিছু সাহায্য তোলার জন্য। উনি বলল যে ওনার ছেলের কিডনিতে সমস্যা, ওনার ছেলে এতিমখানায় পড়ে, ওনার স্বামী নেই, ওনার কিছু সাহায্য সহযোগিতা লাগবে, তার জন্য আমাদের কাছে বলল। মানে আমরা ওনাকে ধরার পর উনি এই কথাগুলো বললো যে ওনার এই সমস্যা। তো ওনাকে আমরা বলছিলাম যে আপনি বাড়িতে চলে যান, আপনার ঠিকানা দিয়ে যান, আপনার যে টাকা সহযোগিতা করা লাগে আমরা পুরো টাকা আমরা দিব, আমাদের অডিয়েন্সরা আছে সবাই মিলে দিবে। তো আমরা আজকে আসছি ওনার ঠিকানা অনুযায়ী। উনি ঠিকানা দিছিল যে ঠিকানা, টেবি বাড়ির কথা বলছে, ওনার স্বামীর নাম, ছেলের নাম, শ্বশুরের নাম, এগুলো সবকিছু বলছে। তো আমরা আইসা অনেক লোককে জিজ্ঞাসা করছি, তো সবাই বলতেছে যে উনি নাকি এই গ্রামের বাসিন্দা না। মানে উনি কোনো সঠিক ঠিকানা জানেন না? সঠিক ঠিকানা বলতে এটুকুই কইছে যে এর বাড়ি এই জায়গায় রেল ক্রসিং থেকে একটু ভিতরে। তারপর ওনার ছবি চিনুন, এই মহিলা, এর স্বামীর নাম হইতেছে মমিন। এর স্বামীর নাম হইতেছে মমিন। এর শ্বশুরের নাম হইলো কদ্দুস। তার শ্বশুরের নাম কদ্দুস, তার স্বামীর নাম হইলো মমিন। একটা ছেলে আছে এতিমখানায় পড়ে, ছেলের নাম হইলো বিল্লাল। তা কয় নাই, কিন্তু এর ছেলের কিডনিতে সমস্যা হয়েছে বলে। কালকে আমগর গোপালপুর আলমনগর ইউনিয়ন আলমনগর বাজারে গেছে সাহায্য তোলার জন্য। আমরা আবার মানুষের সাহায্য সহযোগিতা করি, ভিডিও বানাই, ওনারা বলছেন আপনি যে কয়টা লাগে আমরা দিমু, আপনি বাড়িতে যান, আপনি ঠিকানাটা দিয়ে যান, আমরা বাড়িতে যাই দিয়ামু যে কয়টা লাগে আমরা। তো পরে উনি বললো হ্যাঁ, এটা আমি অনেক মানুষকে জিগেলাম, ওই দিকেও গেছিলাম, রেল লাইনের ওই দিক দিয়ে বাজারে যে গেলাম, সবাই বলতেছে যে এই নামের কোনো মানুষ নাই, এই গ্রামে এই নামের কোনো মানুষ নাই। বেটির কাছে মোবাইল নাম্বার চাইছি, কারণ মোবাইল চালাই না, কারণ আমার বাইরে নাম হইলো স্বামীর নাম হইলো এই যে মমিন। আমি নাম মমিন, এর শ্বশুরের নাম হইতেছে কদ্দুস। বিল্লাল ছেলের বলে মাদ্রাসায় পড়ে, কিডনিতে সমস্যা ছিল, সাহায্য করার জন্য আইছি আমরা। আমার বাজারে যায় সাহায্য তুলতেছে। পরে আমরা বলছি যে আপনি বাড়িতে যাই, আমরা সাহায্য দিয়ে যে কয়টা লাগে, কিন্তু আগে দেখবাম না আসলে অসহায় কিনা। আজকে আমরা আইসি, ওই পাল্টাও দিয়েছি না, এই মানে ওনার কেউ চিন্তা আছে না। উনি কেটেই বাড়ির লোক না। সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা যদি সৎ নিয়তে বের হন সাহায্য তোলার জন্য, তাহলে সঠিক ঠিকানা দিবেন আমাদেরকে। আর যদি আপনার মনে অসৎ চিন্তাধারা থাকে তাহলে আমাদেরকে বলবেন না। কারণ আমরা এই যে আসছি, টাকা পয়সার কথা বললি না, কিন্তু এই যে সময়টা যে নষ্ট হইলো আমাদের, তো এটা কিন্তু বিশাল একটি খারাপ একটা অবস্থা, মানে খুব খারাপ লাগলো আমাদের। তো সকলের কাছে একটাই কথা, এই মহিলাকে যদি কেউ দেখেন কোনো জায়গায়, তো ওনাকে যথাযথ উপযুক্ত একটা শাস্তি দিবেন আপনারা। আমরা এসে আমাদের খুবই সময়টা নষ্ট করলাম এবং সবকিছু মিলেই খুব খারাপ একটা অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।